তো ওয়েলকাম টু মাই লং ভিডিও। আর এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে ওঠার পরে এখন আমি পিছনে যে বিছনাটা এখন গোছাবো। তো তোমরা একটু ছোট্ট ক্লিপ দেখে নাও, বিছনাটা গোছাচ্ছি, ঠিক আছে? গাইস, আমি ঘুম থেকে উঠে এখন দেখছি মা চা করছে, আর এই যে চা, ঠিক আছে? তো পাশের ব্যাকগ্রাউন্ড তোমরা ইগনোরই করো, ঠিক আছে? চা করছে, এখন চা খাবো, ঠিক আছে? সকাল সকাল এখন বাজে 9:21-22। তো এখন চাটা খেয়ে নিই, ঠিক আছে? চাটা খেয়ে নিয়ে তারপরে বাগানে কিছু কাজ আছে, তো ওই কাজগুলো করব, ঠিক আছে? তো আবার নেক্সট আপডেট পরে, ঠিক আছে? তো গাইজ, এখন আমি যাচ্ছি রোদের মধ্যে পুড়তে পুড়তে কলেজের দিকে। তো কলেজে সে টাকা জমা নেবে যায় না, মানে সবার লাস্টে হচ্ছে কোর্সের জন্য টাকা নেবে। কিসের কোর্স জানি না, ঠিক আছে? আর ওই কোর্সটার জন্য এর জন্য টাকা দিতে হচ্ছে কলেজে। আর এখন কলেজে যাই, কলেজে গিয়ে স্টেশনে যাবো, স্টেশন থেকে গিয়ে বন্ধু আছে ওদের সাথে দেখা হবে, দেখা হওয়ার পরে তোমার সাথে কথা হচ্ছে আবার। তো গাইজ, আমি এখন দৌড়াতে দৌড়াতে চলে আসলাম, ঠিক আছে? আর এই স্টেশনের মধ্যে রিজু আছে দাঁড়িয়ে, ঠিক আছে? এই যে রিজু, মানে এতটা গাইস ভালো টাইমে ট্রেনও চলে এই ট্রেন চলে এসেছে সামনে দিয়ে, ঠিক আছে? আর এদিকে আপটি দিয়ে আছে, এখানে ঠিক আছে? অনি ভাই আছে, ঠিক আছে? চুল কেটেছে ভাই, ঠিক আছে? তো গাইজ, এখন যাচ্ছি হচ্ছে কলেজের দিকে। কিসের টাকা জমা দেওয়ার জন্য জানি না, ঠিক আছে? সঙ্গে রিজু আছে। রিজু, টেল মি হোয়াট হ্যাপেন্ড? নো ব্রো, হোয়াট ইউ ডুইং ম্যান? কিছুক্ষণ আগে একটা কাকার সাথে দেখা হলো, কাকাটা সবাইকে টুকতে টুকতে যাচ্ছিল এখানে। তো আসল কথা হচ্ছে যে তুমি ঠোকো কিন্তু রাস্তায় না। ও নেগেটিভ কেউ নেবে না, ঠিক আছে? মানে ঠিকঠাকই কথা বলেছে, ঠিক আছে? ঠিক আছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই লেগে গেছে লোকের গায়ে, এটাই বলছে, something। এর থেকে বেশি কিছু না, ঠিক আছে? আর এদিকে হচ্ছে পুকুর, যেটা গরমকালে সব থেকে বেশি প্রয়োজন সবার জন্য, কিন্তু পুকুরটা বেশি বড় গাইস। পুকুরটা অনেক বড়, ঠিক আছে? গাইস, এখন কলেজ থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে? কলেজের মধ্যে আমাদের ফোনটা এলাও ছিল না সেই টাইমে, তো আমরা রেকর্ডটা করতে পারিনি। এখন কলেজের কাজ মিটে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। সব স্টুডেন্টরাও রয়েছে আমাদের সাথে, যাচ্ছে বাড়ির দিকেই। তো ঠিক আছে, আর হাঁটতে হাঁটতে আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি। ঠিক আছে? আমরা টোটো আজকে ভাড়া করিনি, আমরা টোটো ভাড়া করি না, কারণ টাকা নেই। আমরা বাড়ি ভাড়া করিও না actually, এটাও ঠিক আছে। ঠিক। কিন্তু যখন খুব দেরি হয়ে যায়, আমাদের পরীক্ষা থাকে, তখন একটু ওটা পরীক্ষা থাকে, সেই টাইমেই খালি আমরা টোটোটা ভাড়া করি, যখন টাইম আপ হয়ে যায় আমাদের। ঠিক আছে। তো খুব গরম লাগছে গাইস, বিশ্বাস করো, প্রচন্ড গরম। এখনো তো কিন্তু গরমকাল শুরু হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি গরমটা শুরু হয়ে গেছে। এখনো অনেক গরম পড়া বাকি রয়েছে, ঠিক আছে। তো এখন রিজু যা বলার বললো, বিকালবেলা দেখা হবে, একসাথে আজকে ভিডিও বানানো হবে, ঠিক আছে? ওখানে গিয়ে আবার দেখা হবে, কথা হবে। আর বিকেলে দেখা হবে গাইস তোমাদের সাথে। আর বাড়ি থেকে আমি নেক্সট আপডেট দিচ্ছি, ঠিক আছে? টাটা। তো গাইস, আমি এখন ট্রেন থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটছি, আর কলেজের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর খিদেও খুব পেয়েছে, ঠিক আছে? আর এখন বাইরে গিয়ে খাবো প্রথমে, ঠিক আছে? খেয়ে চান টান করে নেবো, রেস্ট নেবো, ফোনটাকে চার্জে বসাবো, ঠিক আছে? আর হচ্ছে বিকেলবেলা ভিডিও বানাতে বেরাবো, তো ওখানে গিয়ে আবার দেখা হবে। আর বাইরে গিয়ে দেখি যদি কোনো নতুন আপডেট পাই, তাহলে নতুন আপডেট দেবো তোমাদেরকে। তো এখন মতন একটুখানি, আবার পরে দেখা হবে, টাটা। হ্যালো গাইজ, হঠাৎ করে আমরা তো, কারণ আমরা ভিডিও বানাচ্ছিলাম, আর সুরাজকে বলে রেখেছি, সুরাজ তুই বাড়িতে যা, জামা প্যান্ট পরে যায়, যেই জামা প্যান্টে আজকে শুট হবে। তো এখন যাচ্ছে ও বাড়িতে জামা প্যান্ট চেঞ্জ করতে। তো এখন আমরা ওদের বাড়ির দিকেই যাচ্ছি, এই যে রাস্তা, ওদের বাড়ির দিকেই যাচ্ছি। তো আমি আর ও দুজন মিলে যাচ্ছি। এবার গিয়ে দেখি ও কতটা রেডি হয়েছে না হয়েছে। আর সুরাজের ফোন আমাদের কাছে আছে, কারণ আমরা ভিডিও বানাচ্ছিলাম দুজন মিলে। আর সুরাজের বাড়িতে টেক যেহেতু, তার জন্য সুরাজকে বলেছিলাম যে তুই বাড়ি থেকে রেডিও, সময়টা বাঁচবে, কারণ তুই আবার আমাদের সাথে বাড়ি যাবি, আবার ready হবি, তার জন্য। এটাই হলো প্রবলেম। এই হচ্ছে কথা। আর আলোটা কমে যাচ্ছে আস্তে আস্তে। আলো কমে গেছে, সূর্য ডুবে গেছে, সূর্য আর নেই। কিন্তু এই ফোনে আলো কোয়ালিটি একটু ভালো যায়। তো দেখা যাক যে এই আলোতেও শ্যুটটা করা যায় নাকি। যদি শ্যুটটা না করা যায়, আবার কালকে আসতে হবে। আর তো তোরটা হবে সম্পূর্ণ সুরাজের। সুরাজের, কেন জানি না, কিন্তু সুরাজের দোষ। হ্যাঁ।
আমাদের দুজনের কোনোদিন দোষ হয় না, কারণ আমরা দুজন কোনোদিন দোষ করি না দোষ মানে সুরাজ, ঠিক আছে। যাওয়া যায়, এবার দেখা যায়। চলো। সুরাজের বাড়ির রাস্তা এটা, ঠিক আছে। কখনো যদি তোমাদের আসতে ইচ্ছা হয়, ভিউজারদের ভিজিট করো আমাদের সুরাজদের বাড়ি, সুরাজদের বাড়ি আসবে, আমাদের বাড়ি ঠিক আছে। এই যেখানেই যাওয়া যায় সুরাজদের বাড়ি। তো ঠিক আছে, দেখা যাক ও কেমন ভাবে রেডি হয়ে রয়েছে, নাকি রেডি হয়নি এখন, কিভাবে রেডি ওর মানে ড্রেস আপ আউটফিটটা তোমাদের দেখাবো। তো যাই, না না, তারপরে কন্টিনিউ রাখ, একবারে গিয়ে দেখাবো। না কন্টিনিউ রাখলে হয় স্টোরেজ ফুল হয়ে যাবে, প্রবলেম আছে, সব দিকে প্রবলেম। তো গিয়ে তারপরে দেখাচ্ছে, ঠিক আছে, টাটা। তো গাইজ সুরাজ বাড়িতে চলে এসেছি, সুরাজকে খুঁজে পাচ্ছি না, ঘোরা ক্যামেরা, ঠিক আছে। কিন্তু এই যে আমাদের সুরাজ, এই যে আমাদের সুরাজ এই রেডি, রেডি পুরো সেট আপে। পুরো রেডি। এখন সে কাজের মিস্ত্রি দিয়ে করবে, এই হাতে নিয়ে নিয়েছে। তো এখন আমরা শ্যুটটা করিনি, আমাদের লাস্ট শ্যুট রেডি হয়ে গেল, সূর্য চলে গেছে, নেই আর। তো করে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে, কারণ আলো চলে গেলে আর কন্টেন্ট বানানো সম্ভব নয় আজকে। তো দেখা যাক পরে। তো গাইজ এখন ভিডিও এডিট করা হয়ে গেছে, ঠিক আছে, রিজু করেছে, আর এই যে রিজু, আর ওইদিকে রুদ্র অন্ধকারের মধ্যে মুখ লুকিয়ে রয়েছে, ঠিক আছে, মুখ লুকিয়ে রেখেছে। আর এদিকে এখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, আমার গাড়িটাকে ফেলে দিচ্ছিল, এই গাড়িটাকে, এই গাড়িটা ফেলে দিচ্ছিল, আমার সাইকেল ফেলে দিচ্ছিল। ঠিক আছে, এই গাড়িটা ফেলে দিচ্ছিল, ঠিক আছে। তো এখন ওরা বাড়ির দিকে রওনা দিচ্ছে, বাড়ির দিকে না মাঠের দিকে যাবে। তো ঠিক আছে, মাঠে গিয়ে খেলা আছে, খেলা দেখবে, দুই ভাই খেলা দেখবে। আমি ये आ गया रेंज में, ये आ गया रेंज में, It's a 2, it's a 1। ওটা ওই যে ক্যামেরা করছে বুঝবে না, ওনার মাথায় আমি বুঝবো, তোমরা যারা ঘোরা এদিকে ঘোরা, তোমরা যারা দেখবে ব্লগটা তারা বুঝে যাবে। It's a 2, it's a 1, ये आ गया रेंज में। এই বেরিয়ে গেলাম, টাটা টাটা। টাটা করে দিল। তো আর পরে দেখা হবে তোমার সাথে, ঠিক আছে। আমি বাজারে যাবো, ওখানে গিয়ে আবার দেখা হবে, ঠিক আছে। তো গাই বাড়িতে এই কাজ হয়েছে আজকে, ঠিক আছে, এখানে এটা হয়েছে, ওখানে ওটা হয়েছে, আর এদিকে দুটো কলমও সেম হয়েছে, ঠিক আছে, সেম সেম কাজ হয়েছে। তো মানে কাজটা অনেক দূর এগিয়ে গেছে, বাড়ির কাজটা, ঠিক আছে। এবারে আমি বাজারে যাব, বাজারে একটু তেল ভাঙাতে যাবো, তেল ভাঙিয়ে এসে তারপরে তোমাদের সাথে আপডেট দেবো। ওখানে মতন একটুখানি, আর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। তো গাইজ আমি বাজারে গেছিলাম, আর কদিন আগে তোমরা ভিডিওতে দেখেছিলাম যে সর্ষে নিয়ে আসছিলাম আমি ভাঙানোর জন্য এক দোকানে, আর সেই তেলগুলো আজকে ফেরত দিয়েছে, ঠিক আছে। এখানে 18 কেজির মতন তেল আছে, আর এই 18 কেজি তেল আমি এখন নিয়ে আসছি বাড়ির দিকে, ঠিক আছে। আর এই তেলগুলো ভাঙিয়ে যে খোলটা হয়েছিল, সেই খোলটা ওখানে দিয়ে চলে এসেছি বিক্রি করে। আর খোলের টাকা দিয়ে এখানে ভাঙাতে যা টাকা লেগেছে, খোলটা 95 কেজি, সেটার টাকা হিসাব করে দিয়ে চলে এসেছি। আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, এই খোলগুলো দিয়ে আসছে, মানে খোল না, এই তেলগুলো দিয়ে আসছে। তো বাড়ি থেকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা। তো গাই এখন আমি যাচ্ছি হচ্ছে বাজারের দিকে একটু ঘুরতে, ভালো লাগছে না বসে থাকতে বাড়িতে, আর মাঠেও ছেলে ফেলে নেই, তাই একটু একা একা হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছি, এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, ঠিক আছে। আর রুদ্র ওরা বাড়ি চলে গেছে, ঠিক আছে। তো আমি বাজারে যাই, বাজারে গিয়ে কি করছি না করছি সেটাও দেখাবো তোমাদের। তো এখন বাজারে যাই, বাজারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে, টাটা। বাজারে এসে আমি একটু এদিক ওদিক বাজারে কর্নার থেকে কর্নার ঘুরে নিলাম, ভালো লাগছিল না তাই। তারপরে ঘুরে নেওয়ার পরে আমি আস্তে আস্তে আবার আমার নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করলাম, দোকান থেকে খাবার নেব, নিয়ে তারপরে বাড়ির দিকে হাঁটা দেবো। তো গাইস বাজারে গেছিলাম হচ্ছে এই খাবার টানার জন্য, ঠিক আছে। তো অনেকদিন ধরে মানে খাবার দাবার বাড়িতে আনা হয় না, ঠিক আছে, সেরকম একটা, তাই আজকে একটু খাবার দাবার নিয়ে আসলাম, ঠিক আছে। অনেকদিন ধরে একটু কাজ না সেরকম একটা ছিল না, মানে পড়াশোনার মধ্যে দিয়ে যেই টুকটাক কাজ করার মধ্যেই, তারপরে ঘরের টাকা পয়সা ঢালা, তারপর ঘরের চাপ, তারপরে এরকম আরো ইটসেট্রা অনেক কিছু আছে, ঠিক আছে। তো এর জন্য খাবারটা অনেকদিন নিয়ে যাওয়া হয়নি, তো আজকে একটু মনে হলো, তাই একটু খাবারটা নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো মা খুশি হবে, ছোট 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 একটা সংসারের মধ্যে 4 জনের ফ্যামিলি, এগুলোই তো ছোট ছোট খুশি না, তো এই খুশিগুলোই চাই, ছোট ছোট কিছু কাজে যাতে বাড়ির লোক খুশি হয়, ঠিক আছে। তাই খাবার নিয়ে যাচ্ছি, ঠিক আছে। মা নিয়ে গেলেও খুশি হবে, একটু খেতে পারবে, ঠিক আছে। বাবা যাই না খাবে কি খাবে না, তো মা নিশ্চয়ই খাবে। আর ভাই তো নেই এখন, আমার ভাই চলে গেছে হায়দ্রাবাদ, ঠিক আছে। তো আমি এখন বাড়িতে একা আছি, আর মা আছে, বাবা আছে, ঠিক আছে। তো এখন বাড়িতে গিয়ে খাবারটা দেখে আসি, দেখে এসে যদি মনে হয় মাঠের দিকে আসবো তাহলে আসবো, নয়তো আর আসবো না, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, আপাতত
তো আবার পরে তোমাদের জানাবো কি করছি না করছি, ঠিক আছে? তো এতক্ষণ এটুকখানি, ঠিক আছে, টাটা। তো গাইস এখন যাচ্ছি হচ্ছে চেকপোস্টের ক্যাফেতে চা খেতে, বাইকে করে, ট্যাপার বাইকে, ড্রাইভার ট্যাপা, আর আমরা এখানে 4 জন আছি, ঠিক আছে? ক্যাবটাকে কন্ট্রোল করতে হয়, ওকে নিয়ে আর ওকে নিয়ে 4 জন। তো এখন যাই চেক করতে গিয়ে আবার দেখা হবে, ঠিক আছে? তো এখন আমাদের এখানে টাটা। তো গাইজ আমি এখন চলে আসলাম ক্যাফেতে, আর ক্যাফেতে চাটা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে গেলাম, আর এই হচ্ছে হাই রোড, ঠিক আছে? হাই রোডের পাশে চায়ের দোকানে আমরা চা খেতে গেছিলাম। তো গাইজ ক্যাফে থেকে আমি এখন চলে এসেছি বাড়ির দিকে, মানে নামিয়ে দিল রাস্তায়, ওই রাস্তা দেখতে পাচ্ছ, ওখানে নামিয়ে দিল, আর আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, ঠিক আছে? আর মানে কি বলবো, পা দুটো খুব ব্যথা করছে, জানি না কিসের জন্য। বাড়িতে কাজ করার জন্য হোক কি হাঁটতে হাঁটতে এত জায়গায় যাই, ঠিক আছে, সাইকেল চালাই সারাদিন, এর জন্য জানি না, কিন্তু পা দুটো খুব ব্যথা হচ্ছে। তাই আমি আর মাঠে গেলাম না, সোজা বাড়িতে চলে আসলাম, ঠিক আছে? আর এখন বাড়ি যাবো, বাড়িতে গিয়ে রেস্ট নেবো, খাবো দাবো, ভিডিও এডিট করবো, তারপরে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? তো ডেলি যেমন ভিডিও হয় সেরকম ভিডিও অবশ্যই আসবে, ঠিক আছে? তো আমার ভিডিও যেগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো নেক্সট ডে আবার নতুন ভিডিও আসবে, ঠিক আছে? আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে ফোনটা রাখার আগে গুড নাইট, শুভরাত্রি অ্যান্ড টাটা বলে